ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসছে টানা ছুটির ঘোষণা। ভোটারদের কেন্দ্রে নিতেই ঘোষণা করা হয়েছে এই ছুটির। এ নিয়ে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এক বিশেষ। তারা কতদিন ছুটি পাচ্ছেন এবং মন্ত্রণালয় জি আসসালামু আলাইকুম। আপনারা কে? জি আমরা ঢাকায় জাতীয় পার্টি থেকে এসেছি। এই যে আপনারা আমাদের অবশ্যই ভোট দিবেন। হাতি, কলম, ফুটবল, ধানের শীষে কত মার্কে ভোট দিন আছে, অনেক মার্কায় ভোট দিন আছে, অনেক আছে। এখন আপনারা বলেন আমরা আপনাদের ভোট কেন দিব? আপনারা এমন কি করবেন যেটা দিয়ে আমরা আপনাদের ভোট দিব? জি যদি আমরা ক্ষমতায় আসি তাহলে ইনশাল্লাহ অনেক ধরনের ফ্যাসিলিটিস এবং ফ্রি এডুকেশন বায়ুসে জানতাম আপনারা এটাই বলবেন, ফ্যাসিলিটিস, ফ্রি এডুকেশন, ফ্রি হসপিটালিটি, এগুলো সব আমি আগের থেকে শুনতে আছি, সব নেতার কাছ থেকে এটাই শুনেছি, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি। সব কিছু আগের মতো, রাস্তার মধ্যে ময়লা আছে, এত ক্রাইম হচ্ছে, ভালো শিক্ষা ব্যবস্থা নেই, এখনো মানুষ গরিব, এখন অনেক মানুষ অশিক্ষিত। এগুলো সব মিথ্যা কথা যেগুলো আপনারা বলছেন। আপনারা কিছুই করবেন না। আপনাদের জন্য মনে হয় যে পলিটিক্স একটা বিজনেস, বাট আসলে এটা একটা রেসপন্সিবিলিটি, ডিউটি। একটা নেতার দায়িত্ব হচ্ছে যে সে তার দেশকে উন্নতির দিক দিয়ে নিয়ে যাবে, কিন্তু আপনারা এখানে কি করছেন? কিন্তু আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কি করবেন? আপনারা কোনো ছাত্র দলে এসে চাঁদাবাজি করবেন, কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে তাহলে আপনি ওই সুরেচারের মতো তাকে খুন করে দিবেন বা আয়না ঘরে বন্ধ করে দিবেন। দেখুন, আমি ওই মানুষকেই ভোট দিব যে এই দেশের জন্য ভালো, আর যে এই দেশের জন্য ভালো না তাকে আমি ভুলেও ভোট দিব না। তোরে তাহলে ঠিক আছে, তাহলে আপনি এখন যেতে পারেন। মনে রাখিস, একবার ক্ষমতায় দেবে, তারপর তোরা তো আমি শেষ করো, তুই শেষ। আসসালামু আলাইকুম।